বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটায় রয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা থেকে 22শে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে কলকাতা বইমেলা। থিম কান্ট্রি ঘোষণা হয়ে গেল। থিম কান্ট্রি থাকছে আর্জেন্টিনা। এই প্রথম কিন্তু থিম কান্ট্রি হিসেবে আর্জেন্টিনাকে রাখা হলো। তার সাথে জানাই মেলার উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 22শে জানুয়ারি থেকে 23রা ফেব্রুয়ারি পর্যন্ত করুণাময়ী থেকে এগিয়ে গিয়ে আপনারা জানেন প্রতি বছর যেখানে বইমেলাটা হয় সেখানেই কিন্তু সেন্ট্রাল পার্কে বইমেলা অনুষ্ঠিত হবে। তো যাই হোক, আপডেটটা দিয়ে দিলাম। চলুন আজকে অনেক আপডেট আছে, একে একে দেখে নিই। এর পরের যে আপডেটটা আছে সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। লোককথার অলৌকিক প্রথম খণ্ড ভারতবর্ষ। বিষয়টা হচ্ছে ভারতবর্ষ নয়, শুধুমাত্র এই দেশের বাইরেও অনেক জায়গা আছে যেখানে কিন্তু বিভিন্ন প্রান্তে প্রচলিত লোককথা, অলৌকিক কিংবদন্তি, অলৌকিক দেবদেবী, ভৌতিক আখ্যান রয়েছে। এবারে এটা প্রথম খণ্ড বলা হয়েছে, যেটাতে ভারতবর্ষকে নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ দ্বিতীয় খণ্ড থাকবে অন্য কোনো দেশ নিয়ে, হয়তো মালয় দেশ নিয়ে, হয়তো ইন্দোনেশিয়া নিয়ে, এরকম করে। তো কনসেপ্টটা খুবই সুন্দর এবং 16টি ফোক হরার আখ্যান রয়েছে। তো এইটা বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। প্রি বুকিং চলবে 15ই নভেম্বর পর্যন্ত এবং 338 টাকা দাম রাখা হচ্ছে 25% ছাড় দিয়ে। তো এই বইটার প্রতি আমার কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে। বইটা আসতে চলেছে অন্তরীপ পাবলিকেশন থেকে। অবশ্যই আপনারা দেখতে পারেন। টপিকটা কিন্তু বেশ ভিন্ন ধরনের, প্রচলিত ভূত প্রেতের গল্পের থেকে অনেকটাই আলাদা। তো অবশ্যই এই বইটার আপডেটও দিয়ে দিলাম নতুন বই হিসাবে। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। পরের আপডেট রয়েছে আতঙ্ক সমগ্র নিয়ে। অবশ্যই আপনারা সকলে জানেন কৌশিক মজুমদারের বুক ফার্ম থেকে নতুন বই আসতে চলেছে আগামী 8ই নভেম্বর। প্রকাশ পেতে চলেছে এই বইটি এবং ওই দিনকে হ্যালোউইন ড্রেসে, মানে ভূতের সাজে আপনারা যদি সেজে বুক ফার্মের শোরুমে যান তাহলে কিন্তু আতঙ্ক সমগ্র সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে দিতে পারেন। প্রথম 30 জনের জন্য এই সুবিধাটা রাখা হয়েছে। দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে আপনারা গেলে এবং তাদের যদি আপনার যদি ড্রেস আপটা পছন্দ হয় ভৌতিক, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে আতঙ্ক সমগ্র পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা দারুণ অফার, ট্রাই করে দেখতে পারেন। ওনাদের তরফ থেকে অফিসিয়ালি এটা জানানো হয়েছে। বুক ফার্ম থেকে আরও একটি নতুন বই প্রকাশ হতে চলেছে মৃত্যু সংকেত নামে। এই নিয়ে আপডেট দিচ্ছি। প্রতিটি গল্পে অপ্রত্যাশিত টুইস্ট থাকছে। তিতাস দাসের লেখা। মূলত তিতাস দাস কিশোর ভারতী, শারদীয়া পত্রিকা, মানে অন্যান্য যে সমস্ত প্রকাশ হয়, শুকতারা, তারপর আনন্দমেলা, এগুলোতে ছোটোখাটো বিভিন্ন লেখা দিয়েছেন এবং সেগুলো কিন্তু আগেও আমরা পড়েছি। এবারে একটা বই হিসাবে ওনার লেখাগুলো আসছে আর কি, মৃত্যু সংকেত নাম রেখে। তো দেখা যাক, কিছুদিনের মধ্যেই অফিসিয়ালি প্রচ্ছদ সহযোগে দাম ইত্যাদি সবটাই প্রকাশ পাবে। তবে আজকে শুধুমাত্র নামটাই রিভিল ওনাদের তরফ থেকে হয়েছে, তো আমি সেটাই জানালাম। 12টা গল্প থাকছে বইটির 2 মলাটের মধ্যে। এবারে আসছি সাপ্তাহিক বর্তমান নিয়ে আপডেটে। সুখী গৃহকোণার সাপ্তাহিক বর্তমান দুটোরই আপডেট আমি দিয়ে থাকি। সুখী গৃহকোণের দাম 14 টাকা, সাপ্তাহিক বর্তমানের দাম 10 টাকা। তো এই নভেম্বর মাসে সুখী গৃহকোণে বেড়ানোর সেরা 50 ঠিকানা, এরকম একটা টপিক নিয়ে এসেছে সুখী গৃহকোণ। পাহাড়, সমুদ্র, মরুভূমি এবং আপনারা জানেন শীতকালে আমরা অনেকেই বেরোতে যাই বাইরে। তো সেই জায়গা থেকে দেশ বিদেশের নানা ঠিকানা পেয়ে যাচ্ছেন মাত্র 14 টাকার বিনিময়ে। ভেতরে কিন্তু কালার পেজ থাকে, তো আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারেন। আর একটা সাপ্তাহিক বর্তমানে যেটা বেরিয়েছে সহজে যোগব্যায়াম। অবশ্যই যোগব্যায়াম বর্তমানে কিন্তু খুবই পপুলার হচ্ছে এবং এটা কিন্তু খুবই ফলপ্রসূ। তো যাই হোক, এই সমস্ত নিয়ে রয়েছে ছোট্ট করে দুটোরই আপডেট দিয়ে দিলাম। আপনারা চাইলে কাছাকাছি যে কোনো বিপণী থেকে সংগ্রহ করে নিতে পারেন। চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই। এর পরের আপডেটটা রয়েছে আমাদের সকলের প্রিয় পিন্টু মামা সিরিজ নিয়ে। তো পিন্টু মামা সিরিজের বেশ কিছু গল্প আমি পড়েছি, যথেষ্টই ভালো। এবারে জয়ঢাক প্রকাশন থেকে রীতা বসুর এই পিন্টু মামাকে নিয়ে একটি নতুন বই আসতে চলেছে, পিন্টু মামা যুগ যুগ জিও। বইটিকে সংগ্রহ করতে চাইলে আপনারা অবশ্যই জয়ঢাক প্রকাশনীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। বইটির প্রকাশ এ মাসেই হতে চলেছে এবং প্রকাশ হলে কোথায় পাওয়া যাবে সেই সমস্ত ডিটেলসও আমি কিন্তু চ্যানেলে দিয়ে দেবো। আপনারা যদি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকেন, সাবস্ক্রাইব করে থাকেন এবং প্রতিটি ভিডিও যদি দেখতে থাকেন, তাহলে সবসময় আপডেটেড থাকবেন বই নিয়ে এবং আপনার বই কেনাকাটা অনেক বেশি সহজ সরল হয়ে যাবে। বইয়ের প্রতি আগ্রহ প্রত্যেক দিন বাড়তে থাকবে। কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকার আবেদন জরুরি। চলুন পরের আপডেটে এগিয়ে যাই।
এবারে আসছি নতুন বই নিয়ে। দেবাশিস দেবের ভাষা প্রকাশন থেকে, ভাষা ক্লাসিক্স থেকে একটি নতুন বই আসতে চলেছে। দেখতেই পাচ্ছেন, ক্যারিকেচার এবং কিছু কথা। মূলত 50 জন বিখ্যাত মানুষের ক্যারিকেচার এবং তাদের বেশ কিছু স্মৃতিকথা ইত্যাদি নিয়ে তৈরি হতে চলেছে এই বইটি। বইটি কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। প্রচ্ছদ দেখতে পাচ্ছেন, দাম রাখা হয়েছে 750 টাকা মতো, এবং তার সাথে ফ্রি বুকমার্ক এবং অন্যান্য বিষয় তো থাকছেই। তো আপনারা চাইলে অবশ্যই পারচেস করে নিতে পারেন এই বইটা। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। এবারে একটু গোয়েন্দা কাহিনী দিয়ে আপডেট দেবো। আপনারা জানেন, কল্পবিশ্ব প্রকাশন থেকে বিভিন্ন কল্পবিজ্ঞানের গল্পগুলোকে নিয়ে কাজ করা হয়, তবে তারা চেনা ছকের বাইরে গিয়ে দেখতেই পাচ্ছেন কল্পবিশ্ব থেকে নতুন বই আসছে, স্বর্ণযুগের 9 গোয়েন্দা। তো 9 জন গোয়েন্দা যারা রয়েছেন স্বর্ণযুগের, মূলত এগুলো বিদেশি গোয়েন্দা, তার মানে বিদেশি লেখকদের লেখা সৃষ্ট গোয়েন্দার চরিত্র নিয়ে 9টিকে নিয়ে এটা একটা তৈরি করা হচ্ছে, এবং দেখতেই পাচ্ছেন 350 টাকা দাম রাখা হয়েছে। তো যারা এই ধরনের গোয়েন্দা গল্প পড়তে পছন্দ করেন, ডিটেকটিভ এবং বিদেশি গোয়েন্দা গল্প, তারা কিন্তু বাংলায় পুরোপুরি পেয়ে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে কিন্তু খুব ভালো কনসেপ্ট। আপনারা দেখতে পারেন বইটার ডিটেলস এবং টপিক ইত্যাদি নিয়ে আলোচনাটা অল্পর ওপর করে দিলাম। প্রকাশ হলে বইটি নিয়ে আরও ডিটেলস এবং সূচিপত্র ইত্যাদি সবটাই জুড়ে দেবো চ্যানেলেই। চলুন পরের আপডেটে এগিয়ে যাই। দ্বীপ প্রকাশন থেকে নতুন প্রচ্ছদে এলো একটি বই, একটি তদন্তের নেপথ্যে, অমৃতা কোনারের লেখা। মূলত এই বইটির একরকম প্রচ্ছদ আগে ছিল, পরে নতুন প্রচ্ছদ এলো। তো সেই ছোট্ট আপডেটটাই জানিয়ে দিলাম। এবার থেকে আপনারা বইটি ক্রয় করলে এই নতুন প্রচ্ছদটি দেখতে পাবেন, যাতে কনফিউশন না হয় পুরনো এবং নতুন প্রচ্ছদের মধ্যে। তাই এই আপডেটটিও জুড়ে দিলাম আজকের পর্বে। আনন্দ পাবলিশার্সে লেখার সুযোগ সকলেই চায়, সেই সুযোগটা পাওয়া গেছে ছোটদের জন্য। ছোট গল্প লিখুন। দেখতেই পাচ্ছেন, আরও আনন্দ অ্যাপের জন্য শিশু দিবস উপলক্ষে ছোটদের জন্য 1000 শব্দের মধ্যে ছোট গল্প লিখে পাঠিয়ে দিতে বলা হচ্ছে। সেরা 5 জন আমাজনের গিফট ভাউচার পাবেন। তো পুরোটাই পড়ে নেবেন এবং তাই অনুযায়ী অবশ্যই পাঠাতে পারেন আপনার প্রিয় লেখাটিকে। এর পরের আপডেট রয়েছে একটি বইমেলা নিয়ে। তো আপনারা পৌঁছে দিতে পারেন নতুন বই ক্রয়ের জন্য। আমি ডিটেলসটা দিয়ে দিচ্ছি। বৃষ্টি ভেজা বইয়ের হাট, অর্থাৎ অতিরিক্ত বৃষ্টিতে যে সমস্ত বইগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই বইগুলোকে নিয়ে একটি বইপাড়া থেকে নতুন বইমেলার আয়োজন করা হয়েছে। 40 থেকে 80% ছাড় রয়েছে বইয়েতে। অবশ্যই আপনারা নভেম্বর 7 আর নভেম্বর 8 এই তারিখে দুপুর 2টো থেকে রাত্রি 8টা পর্যন্ত দেখতে পাচ্ছেন থিওজফিক্যাল সোসাইটিতে রয়েছে, কলকাতা কলেজ স্কোয়ারে। পৌঁছে যাবেন, নিচে নাম্বারটাও রয়েছে, যোগাযোগ করতে পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যায়। একটা ছোট্ট পেপার কাটিং পেয়েছি, যেটা আপনাদের খুব ভালো লাগবে। সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। এবার আপনারা প্রত্যেক শনিবারে পেয়ে যাবেন, মূলত রম্য রচনা, এবং আপনারা আরও আনন্দ অ্যাপে এটা পেতে চলেছেন। তো প্রবীণ লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা প্রত্যেক সময় পড়তে চাইলে আপনারা এই বিষয়টাকে একটু দেখে নিন। ইন্টারেস্টেড থাকলে দেখতে পারেন। আমি ছোট্ট করে বিষয়টাকে জানিয়ে দিলাম। একটি বইমেলার আপডেট পেয়েছি ডোমজুড়ে। ডোমজুড় সংলগ্ন অঞ্চলে যারা থাকেন তাদের জন্য সুবিধা। 7ই মার্চ থেকে 15ই মার্চ 2026 পর্যন্ত এটা হতে চলেছে। তো ডোমজুড়ের বইমেলা এটা। তো হাওড়া জেলাতে যারা থাকবেন তারা দেখতে পারেন। এই বিজ্ঞাপনটি আমি সংগ্রহ করেছি। তো বইমেলা সংক্রান্ত আপডেটগুলো একে একে শুরু হয়ে গেল। এবারে কোন জেলায় কী কী বইমেলা আছে সেই আপডেটটাও আগামী পর্বে চেষ্টা করব আপনাদের সামনে রাখতে। চলুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পরের আপডেটে এগিয়ে যায়। একই সাথে ছোট্ট করে জানাই, কলেজ স্ট্রিট বই বাজার শুরু হয়ে গেছে। 3রা নভেম্বর থেকে 8ই নভেম্বর পর্যন্ত চলবে। আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন অবিশ্বাস্য কম দামে। অনেক ক্ষেত্রে 50% ছাড়েও কিন্তু বই পাওয়া যাচ্ছে, এবং বেশ কিছু ছবি দেখলাম সোশ্যাল মিডিয়াতে। খুব ভালোভাবেই কিন্তু ব্যবস্থাপনা রয়েছে। বই ঘেঁটে বই পড়ার সুযোগ রয়েছে একটু, এবং প্রত্যেকটা সেগমেন্ট করে দেওয়া রয়েছে। 35%, 40%, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টেবিল করে রাখা হয়েছে। অর্থাৎ বই কোনটা কত শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে সেটা বুঝতে এতটুকু সমস্যা হবে না। কাজেই একবার ভিজিট করতেই পারেন। চলুন পরের আপডেটে এগিয়ে যায়। নভেম্বর মাস পড়ে যাওয়া মানেই জেলা বইমেলাগুলো শুরু হয়ে যাওয়া, এবং সেই জায়গা থেকে বগুড়া বইমেলার কথাও আমি জানতে পেরেছি। নদিয়া জেলায় বগুড়াতে চলবে 2রা নভেম্বর থেকে 9ই নভেম্বর পর্যন্ত বগুড়া শ্রীকৃষ্ণ কলেজ ময়দানে। আপনারা
অবশ্যই পৌঁছে যেতে পারেন। এই ছোট্ট আপডেটটাও দিয়ে দিলাম। যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে সুখবর। দেখতেই পাচ্ছেন, খুশির হাওয়া বলে একটি সাহিত্য পত্রিকাতে আপনারা গল্প ছড়া দিতে পারেন। তো পুরো নিয়মটা এখানে দেওয়া রয়েছে। একজন লেখা একটি গল্প বা একটি ছড়া পাঠাবেন এবং 31শে জানুয়ারির মধ্যে এটা পাঠাতে হবে। তো মূলত শিশু কিশোর বা কিশোর উপযোগী গল্প বা ছড়া আপনারা পাঠাবেন এবং পুরো নিয়মটাই লেখা রয়েছে। অবশ্যই আপনারা পজ করে একবার পড়ে নিয়ে আপনার সেরা সৃষ্টিটাকে পাঠিয়ে দিতে পারেন এনাদের দপ্তরে। এবারে একটু ছাড়ের দিকে দেখি। তো 40% ছাড় পাওয়া যাচ্ছে, আবার বিনামূল্যে ডেলিভারি। কথা বলছি শরৎ রচনা সমগ্রের 3 খণ্ডে একত্রে। দেখতেই পাচ্ছেন বৈচিত্র্য থেকে মূলত 648 টাকাতেই পাওয়া যাচ্ছে। তো ফ্রি ডেলিভারি আছে বলে আর একটু সুবিধা, এত 3টের ওজনে ভারী হওয়া সত্ত্বেও আপনাকে কিন্তু সেই ডেলিভারি চার্জটা দিতে হচ্ছে না। তো এই অফারটা রয়েছে, ছোট্ট করে সেটাও জানিয়ে দিলাম। আপডেট রয়েছে 5ই নভেম্বর আনন্দমেলার সংখ্যার। প্রত্যেক মাসিক সংখ্যার আপডেট আমি দিয়ে থাকি। তো এবারের মাসিক সংখ্যার আপডেট রয়েছে কলম কাহিনী। তো যে সমস্ত লেখকের সাহিত্যগুণে ভরে উঠেছে আমাদের সাহিত্য কৃতির সমাজ, তো তাদের মধ্যে থেকে বেশ কিছু সেরা লেখকের জীবন এবং লেখকের কর্মজীবন সংক্রান্ত বিভিন্ন আপডেট থাকবে আনন্দমেলার এই সংখ্যাতে। আর থাকবে পাঁচমেশালি গল্প। তো এই দুটোই মোটামুটি আপডেট পেয়েছি। আনন্দমেলার প্রচ্ছদ প্রকাশ হলে বা ভেতরের সূচিপত্র প্রকাশ হলে আগামী পর্বে নিশ্চয়ই জুড়ে দেবো। পরের আপডেটে এগিয়ে যাই। চলে এসেছি পর্বের একদম শেষে। নরলোকে পরলোক নামে একটি বই আসতে চলেছে অভিষেক চট্টোপাধ্যায়ের কলমে। অভিষেক চট্টোপাধ্যায় এই ধরনের বই আগেও লিখেছেন ভৌতিকের ওপরে। তো বুক ফার্ম থেকে আসছে, এখনও পর্যন্ত পুরোটা প্রচ্ছদটা আসেনি এবং আরও ডিটেলস জানা যাবে। শুধুমাত্র এখানে নামটাই রিভিল হয়েছে, সেই আপডেটই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই পর্বের মাধ্যমে। কাহন বলে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, যেখানে অডিও স্টোরি শোনানো হয় এবং যথেষ্ট ভালো কোয়ালিটির অডিও স্টোরি পাওয়া যায়, সেখানে আপকামিং কী কী গল্প শোনানো হবে তার একটা আমি আপডেট পেয়েছি। সেখানে রয়েছে কর্নেল সিরিজের গল্প, দীপকা কুচিনিউ সিরিজের গল্প এবং অবশ্যই ঘোস্ট হান্টার অরিত্র বলে যে সৈকত মুখোপাধ্যায়ের একটি চরিত্র রয়েছে সৃষ্ট, তো সেইটাই শোনানো হবে। আপনারা শুক্তারাতে এই বছরের শারদীয় সংখ্যাতে এই ঘোস্ট হান্টার অরিত্রের একটা গল্প পেয়েছেন, হয়তো পড়েও নিয়েছেন। তো যাই হোক, এই ছোট্ট আপডেটটাও দিয়ে দিলাম নভেম্বর মাসের আপকামিং অডিও স্টোরি কী কী রয়েছে ওনাদের চ্যানেলের তরফ থেকে। যারা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন তাদের জন্য মূলত এই আপডেটটা ছিল। তো শেষ হলো আজকের পর্ব। চেষ্টা করলাম বিভিন্ন আপডেট দিয়ে আজকের পর্বটাকে তৈরি করতে। কেমন লাগলো অবশ্যই জানান। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।